যখন কোনো একজন ব্যক্তির কাছে ঈমান নামক বস্তুটা, ইসলাম নামক বস্তুটা যখন তার কাছে কি হবে, সবচেয়ে মূল্যবান বস্তু হবে, তখনই কি করতে পারবে, সে দ্বীনের পথে চলতে পারবে, দ্বীনের মূল্যায়ন তখন সে করতে পারবে, বা দ্বীন তার কাছে তখন কি পাবে, মর্যাদা পাবে। ঈমান এমন এক মহামূল্যবান সম্পদ, এই সম্পদ আপনি পেয়েছেন কিন্তু তার মূল্যায়ন করতে পারছেন না। আর যেদিন এটা আপনার মূল্য বুঝতে পারবেন, সেদিন আপনার কাছে দুনিয়াটা তুচ্ছ মনে হবে, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য তুচ্ছ মনে হবে। আর যেদিন আপনি যতদিন পর্যন্ত এই ঈমানের মূল্যায়ন না করতে পারবেন, ইসলামের মূল্যায়ন যতদিন না করতে পারবেন, ততদিন আপনার কাছে পৃথিবীটা কি হবে, সবচেয়ে শ্রেষ্ঠ বলে মনে হবে। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আমরা জানি সোনা, হীরা, মণি, মুক্তা। আমরা সোনা দেখেছি, কিন্তু হীরা, মণি, মুক্তা এগুলো আমরা চোখে শুনেছি, কিন্তু কানে শুনেছি, কিন্তু চোখে খুব কম মানুষ আমরা দেখেছি, তাই না? এগুলো অনেক দামি অমূল্য সম্পদ। পৃথিবীর যত সম্পদ আছে, ভালো করে শুনুন, পৃথিবীর যত সম্পদ আছে, পৃথিবীতে স্বাধীন পরাধীন মিলে প্রায় 208টি রাষ্ট্র আছে। এই 208টি রাষ্ট্রতে অঢাল সম্পত্তি আছে। আল্লাহ আরব কান্ট্রিতে অঢাল সম্পত্তি দিয়েছেন, আমেরিকাতে অঢাল সম্পত্তি দিয়েছেন, পৃথিবীতে অঢাল সম্পত্তি আছে, সম্পত্তির কোনো কমতি নেই। এই সমস্ত সম্পত্তি যার আছে, কাল কিয়ামতের দিনে একজন পৃথিবীর সুখী মানুষ, সে বলবে যার ঈমান ছিল না, যার কাছে কি ছিল না, ঈমান নামক এই সম্পত্তি ছিল না, সে বলবে, হে আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমার পরিবারকে, আমার স্ত্রী নিয়ে নাও, আমার সন্তানকে নিয়ে নাও, আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে নাও, তুমি আমার সহায় সম্পদ সব নিয়ে নাও, এমনকি পৃথিবীর সহায় সম্পদ তুমি সব নিয়ে নাও, প্রয়োজনে আর একটা পৃথিবী তুমি নিয়ে নাও, বিনিময়ে তুমি আমাকে কি দাও, এই জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্তি দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাল্লা, কখনো নয়, এ দ্বারা তোমার মুক্তি সম্ভব নয়, মুক্তি আপনাকে সেদিন তাকে দেওয়া হবে না। কি, এই পৃথিবীর দামি দামি স্বর্ণ রূপ মণিমুক্তা দিয়ে মুক্তি চাইবে, নাজাত পেতে চাইবে, কিন্তু সে নাজাত পাবে না, তার জন্য নাজাত সম্ভবপর হবে না। কিন্তু অপরপক্ষে এই পৃথিবীতে যে আপনি ঈমান আজকে পেয়েছেন, এই ঈমানের যদি আপনি আজকে মূল্যায়ন করতে পারেন, ঈমানের যদি আপনি তদারকি করেন, ঈমানের যদি তদবির করেন, এই ঈমান কাল কিয়ামতে আপনাকে কি করবে, সেই জান্নাতের সুমহান জান্নাতের অধিকারী বানিয়ে দিবে। সবচেয়ে যে ব্যক্তিটাকে কম শেষে জান্নাত দেওয়া হবে এবং সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে, তাকে কত বড় জান্নাত দেওয়া হবে জানেন? সবচেয়ে ছোট দেওয়া হবে এবং সর্বশেষে যাকে জান্নাত দেওয়া হবে, এই পৃথিবীর সমান 10 খান পৃথিবী দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবী ঘুরেছেন? পুরো মুর্শিদাবাদটা ঘুরেছেন? হয়তো ঘোরা হয়নি, পশ্চিমবাংলা ঘোরা হয়নি, ভারতও ঘোরা তো হয়নি, সারা পৃথিবীতে ঘোরা দূরের কথা। তাহলে এই পৃথিবীর সমান 10টা পৃথিবী আল্লাহ দিবেন কাকে? সবচেয়ে যে ব্যক্তির ঈমান কম ছিল, যে ব্যক্তি সবশেষে জান্নাতে যাবে তাকে। তাহলে ঈমানটা আপনার কত মূল্যবান সম্পদ। সুতরাং আপনাকে বলছি, যখন এই ঈমানের মূল্য আপনি বুঝতে পারবেন, তখন এই পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, পৃথিবীর ভোগ বিলাস, পৃথিবীর সমস্ত আরাম আয়েশ আপনার কাছে কি হবে, তুচ্ছ বলে মনে হবে। এর অনেক ভরি ভরি প্রমাণ আপনার কাছে পেশ করতে পারি, কিন্তু সময় শেষের দিকে ফলাবিয়াসিকে যাচ্ছি না। প্রিয় ভাইরা আমার, তাহলে যখন আপনার কাছে ঈমান কি হবে, মূল্যবান বস্তু বলে প্রমাণ হবে, তখন আপনার কাছে কি হবে, দ্বীনের গুরুত্ব তখনই আপনার কাছে পাবে। যতদিন